সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আর আশা করছি আপনারাও ভালো আছেন। আজ আমরা সবাই মিলে একটু মন্দিরে পুজো দিতে যাচ্ছি, কারণ আজ একটি বিশেষ দিন। আজ আমার ছেলে অর্ণব, ওর জন্মদিন, এবং সাথে আমার বৌদি কমলিকা, তারও জন্মদিন। তাই আমি অর্ণবের জন্যে এবং বৌদির মা বৌদির জন্যে দুই মা মিলে আমাদের জগদ্ধাত্রী মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, যিনি জগতের মা। চলুন, আজ আমাদের মা জগতেশ্বরী, যেটা আমাদের বোকারো রেলওয়ে কলোনির মা, এক মন্দির, মায়ের মন্দির, সেইখানে পুজো দিতে যাই, যেটা আমাদের কোয়ার্টার থেকে আমার দাদার 2-3 মিনিটের রাস্তা। দেখুন, আমরা কথা বলতে বলতে মন্দির পৌঁছে গেছি। চারিপাশটা দেখুন, খুব সুন্দর। সাথে আমার হাজব্যান্ড আছে, আমার পুচকে ভাইপো, সবাই মিলে এই হলো আমাদের পুরোহিত মশাই মা জগদীশ্বরী কালী মন্দিরের। আমরা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, ঠাকুর মশাই মন্ত্রপাঠ করছেন। আমাদের পুজোগুলো খুব ভালোভাবে হয়ে গেল। বাবু, ছোট বাবু বসে আছে, ঠাকুরমশাই আমাদের সাথে একটু কথাবার্তাও বলছে। বন্ধুরা, সকাল সকাল মায়ের দর্শন করে আপনাদেরও কেমন লাগছে আপনারা জানাবেন। আমার মনে হয় আমাদের মতন আপনাদেরও খুব ভালো লাগছে। সকালটা যেন খুব ভালো হয়ে গেল। দেখুন মায়ের মুখখানা কত সুন্দর। এই মন্দিরের আরেকটি ব্লগ আমি বানাবো, যেটা আপনাদের সামনে আমি ওনার মন্দির কবে হয়েছে নির্মাণ, সেই সব কিছু তুলে ধরব। এই মন্দিরের সাথেই শিব মন্দিরও আছে। বন্ধুরা, আপনাদেরকে আমি একটু শিব মন্দিরে দর্শন করিয়ে দিচ্ছি, যেখানে সব ভক্তরা নিজের নিজের মতন করে সকাল থেকে পুজো শুরু করে দেয়। দেখুন মন্দিরের, আপনাদেরকে একটু নিয়ে চলি আমি একটু শিব মন্দিরের দিকটা। আর দেখুন একটু মন্দিরের ভেতরের বারান্দাটা কি সুন্দর। কি সময় হলে আমি আরেকদিন এই মন্দিরেরই একটা শুধু ব্লগ করব আপনাদের জন্যে। এখন আমরা একটু শিব মন্দিরেও পুজো করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন, আজকে সত্যি আপনাদেরও মনটা সকাল সকাল ভালো হয়ে যাবে। একসাথে মহেশ্বর এবং মা কালী সবার দর্শন হয়ে গেল। ভালো লাগবে আপনাদেরও। ভক্তরা নিজের নিজের মতন পুজো করছে। আমাদের পুজো হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি ফেরার পালা এবার আমাদের। আর হাঁটতে হাঁটতে আমরা 2 মিনিটের রাস্তা, আমরা বাড়ি পৌঁছে কিছুটা সময় আমাদের রান্না বান্না করতে লাগলো। আর এই দেখুন, আমরা পরিবেশন করে ফেলেছি। 2 বাবু খেতে বসে গেছে। আর আজকের মেনু হচ্ছে ভাত, 5 রকমের ভাজা, তরকারি, চিকেন, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি, সব কিছুই আছে। আর দেখুন, ওরা এখন ভাবছে যে আমি কখন ভিডিওটা করব, আর ওরা খাওয়া শুরু করবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই দেখুন, এবারে সেই শুভক্ষণ সন্ধেবেলায় কেক কাটার সময়, যেটার জন্যে আমার ছেলেটা অধীর আগ্রহে ছিল। এই দেখুন আমার বাড়ির সবাই, আমার দাদা, বোন, বৌদি, এরা সবাই। আজ বৌদিরও তো শুভ জন্মদিন, আপনারা জানেনই। বাড়ির সবাইকে নিয়ে একটা ছোট্ট মোট্ট অনুষ্ঠান আমাদের। আমার হাজব্যান্ড, দাদা শাশুড়ি, আমার মা, আমার দাদার শালি, আমাদের ছোট্ট বোন, ওরও একটা চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দেব, শর্ট ভিডিও করে।
আপনারা অবশ্যই দেখে এবং সাবস্ক্রাইব করে দিবেন। খুব সুন্দর করে ও শর্টসগুলো। দেখুন এবার কেক কাটা শুরু হবে। আপনাদেরকেও হাই হ্যালো করে দিল ওরা। এবার শুরু হয়ে গেল কেক কাটার পর্ব। দুখানা কেক আছে, একে একে বার্থডে সেলিব্রেট হবে। আর এখন অর্ণবের কেক কাটা হচ্ছে। অর্ণব কেকটি কাটলো, সবাইকে দিচ্ছে, খাওয়াচ্ছে। এখনো অর্ণবের কেক কাটা হয়ে গেল। এইবার আমার বৌদির পালা। বৌদিও কেক কাটছে আর সবাই মিলে আমরা সামনের থেকে হ্যাপি বার্থডে গানটা গাইছি। দেখুন বৌদি ওর ছেলেকে নিয়ে কেকটা কাটছে। আর এইবার কেক নিজে নিজেই কেকটা খেয়ে ফেললো। আমরা সবাই ওটা দেখে খুব হাসাহাসি করছিলাম। অর্ণব নিজে থেকেই খাচ্ছে। এবারে কেক খাওয়ার পালা হলো। বৌদিও সবাইকে কেক টেক খাইয়ে দিল। জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, একটু ধৈর্য দিয়ে দেখুন, খুব মজা লাগবে আপনাদের। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্টস শেয়ার করে বলবেন আমাকে। যদি না এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। চলুন আজকের সারা দিনটা আমাদের কেমনভাবে কাটলো সেইটা আপনাদের সামনে দেখালাম। আর এইবার আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্যামিলি পিকগুলো দিয়ে আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।